আমরা মন্দিরে ফিরে যাই। এমন সময় সেই কাঁঠালের মিষ্টি সুগন্ধ জগন্নাথ ও বলরামের নাকে এসে পৌঁছায়। আহ, কি সুন্দর মিষ্টি পাকা কাঁঠালের গন্ধ। এই মিষ্টি কাঁঠালের গন্ধটা কোন গাছ থেকে আসছে বলো তো? চলো আমরা গিয়ে কাঁঠালটা পেড়ে নিয়ে আসি। গন্ধটা কোনো গাছ থেকে আসছে না, এই গন্ধটা তো আমার ভক্তের বাড়ি থেকে আসছে। তারা আমার ভোগে কাঁঠাল নিবেদন করেছেন। সত্যি? তুমি সত্যি বলছো? তাহলে এক্ষুনি চলো, আমরা গিয়ে পেট ভরে কাঁঠাল খেয়ে আসি। এই রূপে আমরা কিভাবে যাই? আমাদের তাহলে ছদ্মবেশ ধারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো, তুমি দেরি করছো কেন? এরপর জগন্নাথ দেব এক বুড়ো সাধুর বেশ ধারণ করেন, আর বলরাম শিষ্যের বেশ ধারণ করে ওই কাঁঠালের গন্ধ অনুসরণ করতে করতে যেতে থাকেন। তারপর তারা রুক্মিণী ও মাধাইয়ের বাড়ির উঠানে এসে পৌঁছান। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শিষ্যের বেশে বলরামের ডাকাডাকি শুনে ঘর থেকে রুক্মিণী